अनर्पितचरिं चिरात् करुणयावतीर्न खलु समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्ते श्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु बसचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तकण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिवीन्धस्य स्खलदगतिर्मुहुः स्वकृपादृष्टिदानेन सन्तशन्तबलम्। ओम नमो भगवते वासुदेवाय। वृषभधनुजनाशाद नर्मधर्मोक्तिरङ्गै निखिल निज सखिभिर्यत्स्वहस्ते पूर्णं प्रकटितमपि वृन्दारण्यराज्ञा प्रमादै तदतिशुरभिराधा कुण्डमेवाश्रयो मे। ब्रजभुवि मुरशत्रो प्रेयसीनां निकामै सुलभमभिपूर्णं प्रेमकल्पद्रुवं तं जनयति हृदि भूमौ स्नातुरुच्चै प्रियं यत् तदतिशुरभिराधा कुण्डमेवाश्रयो मे। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये साक्षात सुधानिधि ग्रंथरत्नेर संगे साक्षात्कार दिच्छिलेन। सेई श्री ग्रंथ के प्रणाम करे आज आमादेर
শ্রীকুণ্ডাষ্টমী তিথি এবং বহুলাষ্টমী বলে। শ্রীপাদ শ্রীকুণ্ডীর অষ্টকীর বর্ণনা করতে গিয়ে বলছেন, বৃষাসুর নিধন হেতু সাক্ষাৎ গোবিন্দের সঙ্গে পরিহাসপূর্বক রঙ্গ বিস্তার করতে করতে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী তার সমস্ত সখীগণের সঙ্গে স্বহস্তে মৃত্তিকা খনন করে পরমানন্দের সঙ্গে শ্রীকুণ্ডকে প্রকটিত করেছেন। সেই শ্রী রাধাকুণ্ডকে আমরাও আশ্রয় গ্রহণ করি। শ্রী রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের যেই প্রকার সৌরভ বা যেই প্রকার তাদের স্বরূপ, যেই স্বরূপটা আমরা বর্তমান দেখছি, এটি কেবলমাত্র আমাদের দৃষ্টির আবরণে। কিন্তু আমাদের আচার্যগণ যেই রকম শ্রীকুণ্ডের বর্ণনা করেছেন সেটা অভূতপূর্ণ। চারিপাশে নানা বন উপবন, প্রফুল্ল দিব্য মল্লিকা, লবঙ্গ জাতি यूथिका, कदम्ब चंपकावली स्थरालविंदस्बीथिभि, श्रीश कुंद कीतकी कुसुम्भ किंशुकादिभिर, मनोज्ञ माधवी लताद्यनंत पुष्पवल्लिभि। गिरि गोवर्धनेर এই রাধাকুণ্ড হচ্ছেন তটভূমি। যেই তটভূমিতে শ্রীকুণ্ডের দিব্য অরণ্য বিদ্যমান আছে। আর এই অরণ্যের মধ্যে কি কি বৃক্ষ, কি কি বন উপবন, বলছে লবঙ্গ জাতি यूथिका, কদম্ব চম্পক শ্রেণী, শিরীষ কুন্দ পুষ্পের বন, কেতকী পুষ্পের বন, কুসুম্ভ কিংশুক দিব্য দিব্য মাধবীলতা, এই সমস্ত পুষ্পোদ্যানের দ্বারাই শ্রীকুণ্ডের তটভূমি বিদ্যমান, যেখানে নানা পক্ষীগণ কুহুরব করছেন, ময়ূর নৃত্য করছেন। নানা পক্ষীগণের কলরব, চক্রবাক, সারস, রাজহংস শ্রীকুণ্ডের মধ্যে বিরাজিত। এবং এই শ্রীকুণ্ডের চারিপাশে দিব্য মধুমালতীর দিব্য বৃহদাকার বৃক্ষ বিদ্যমান। আর যেই মধুমালতীর মধ্যে সবসময় দিব্য পুষ্পের দ্বারায় প্রস্ফুটিত থাকেন। কখনো এমন হন না যে পুষ্প নাই, প্রত্যেকটি পুষ্পেই দিব্য, বৃক্ষেতে দিব্য পুষ্প আছে। আর শ্রীকুণ্ডের কেমন স্বরূপ, মধুর মধুর গুঞ্জন মধুরোলম্ব পুঞ্জে, কনক কমলী নাম কাননী यत्र রাধা, প্রিয় মধিগত বক্ত্র ভ্রমান্তিকং পদচুম্বে, স্বপি নিজ মুখ চুম্বনো শশন্ত জাহাস। এই রাধাকুণ্ডীর তটভূমিতে বৃন্দাবনেশ্বরী এবং গোবিন্দের সঙ্গে কত হাস পরিহাস, এবং সেই বদন কমলীর দিব্য অধরামৃত পান কত লীলা বিস্তারিত থাকে। শ্রীপাদ কবিরাজ গোস্বামী চরণ বলছেন, গোবিন্দ লীলামৃতে শ্রীকুণ্ডের যে শোভার বর্ণনা, परितो मणि सोपाना बलिभि परिवेष्टितम चतुर्भि मणि संबद्ध तीर्थै दृक्षु सुशोभितम। আমাদের শ্রীকুণ্ডের চারিপাশে না
যেই সিঁড়িগুলি দেখা যাচ্ছে এইগুলি এরকম নয়, দিব্য রত্নময় মণিমাণিক্যের দ্বারাই নির্মিত এই সোপানগুলি চারিপাশে। যেই মণি এই জগতে পাওয়া যায় না, সেই স্বরূপের অপ্রাকৃত স্বরূপ তো সেই রকম তাদের শৃঙ্গারও ঠিক সেই রকম। মণিময় 8টা বেদিকা আছে চারিপাশে শ্রীকুণ্ডে, প্রত্যেকটা দিকে 2টি করে বেদিকা আছে। আর যেই বেদিকার মধ্যে সুন্দর সুন্দর স্বর্ণ এবং মণিমাণিক্যের দ্বারা খচিত, আর তার চারপাশে ওই বেদির চারপাশে সুন্দর সুন্দর পুষ্প উদ্যান, সুন্দর সুন্দর। আর এই আমাদের রাধাকুণ্ডের চারিপাশে বৃন্দাবনেশ্বরীর অষ্টসখীর 8টি কুঞ্জ আছে। উত্তর দিকে ললিতানন্দ কুঞ্জ, ঈশান কোণে বিশাখানন্দ কুঞ্জ, পূর্বে চিত্রানন্দ কুঞ্জ, অগ্নিকোণে ইন্দুলেখার কুঞ্জ, দক্ষিণে চম্পকলতার কুঞ্জ, নৈরিতে রঙ্গদেবীর সুখদ কুঞ্জ, পশ্চিমে তুঙ্গবিদ্যার কুঞ্জ, বায়ুকোণে সুদেবী সুখদ কুঞ্জ। আর প্রত্যেকটি কুঞ্জের মধ্যে আর এত সুরম্য বেদিকা, বন, উপবন, এমনভাবে যে গোবিন্দকে কি করে সুখ দেওয়া যায় এইটি। তার মধ্যে হিন্দোল কুট্টিম আছে। কুট্টিম শব্দের অর্থ হচ্ছে কুটির, কুট্টিম। হিন্দোল কুট্টিম আছে যেখানে রাধা গোবিন্দের দিব্য লীলা নিরন্তর হয়। মাধবানন্দ কুঞ্জ আছে যেখানে মাধবী পুষ্প এবং পদ্মফুল সুন্দর রূপেতে বিকশিত আছে। শ্রী রাধাকুণ্ডে নানা পদ্মফুল, শ্রী শ্যামকুণ্ডে নানা রকমের পদ্মফুল, শ্বেত পদ্মফুল, রক্ত পদ্মফুল, নীল পদ্মফুল, স্বর্ণ পদ্মফুল এই শ্রীকুণ্ডে বিরাজিত। চক্রবাক রাজহংস নিরন্তর কলরব করছেন। যেই কলরব বৃন্দাবনেশ্বরীর মনকে সবসময় হরণ করছেন। সেই রাধাকুণ্ডীর তটেই সেই ঈশান কোণে সুপ্রসিদ্ধ মদন সুখদা কুঞ্জ বিরাজমান আছে। কি তার শোভা! চারিপাশে বৃক্ষ এমনভাবে শ্রীকুণ্ডীর সেই জলকে নিরন্তর স্পর্শ করছেন, নিরন্তর স্পর্শ করছেন। আচ্ছা, যেরকম রাধাকুণ্ডীর চারিপাশে 8 জন সখীর কুণ্ড আছে, সেরকম শ্যামকুণ্ডীর চারিপাশেও শ্যামসুন্দরীর 8 জনের সখার কুঞ্জ আছে। এখন রাধাকুণ্ডে তো বৃন্দাবনেশ্বরীর সঙ্গে দিব্য রসকেলি লীলা হয়, তো অষ্টসখার যদি কুঞ্জ থাকে তাহলে তো কি করে হবে? বলছে না না, প্রিয়নর্ম সখার কুঞ্জ, প্রিয়নর্ম সখা। গোবিন্দের 8 জন যে প্রিয়নর্ম সখা আছেন তাদের কুঞ্জ আছে রাধাকুণ্ডীর চারিপাশে। সুবল, মধুমঙ্গল, উজ্জ্বল, অর্জুন, গন্ধর্ব, বিদগ্ধ, তুঙ্গ, কোকিল, দক্ষ, সনন্দন, এই 8 জনের এই প্রিয়নর্ম সখার 8টি কুঞ্জ। আর প্রত্যেকটি কুঞ্জের মধ্যে গোবিন্দের সঙ্গে আর বৃন্দাবনেশ্বরীর দিব্য লীলা হয়। আর জানেন, নিত্যং স্নাত্র শালীভি কুণ্ডেস্মিন বিপুলাগ্রহা কৃষ্ণ পাদাব্জ মাধবিক পানীয় কৃষ্ণবৎ প্রিয়ে। শ্যামকুণ্ডের বায়ুকোণে
শ্যামকুণ্ডের বায়ুকোণে সুবলা নন্দত কুঞ্জ আছে। বায়ুকোণে এই কুঞ্জে বৃন্দাবনেশ্বরী অঙ্গীকার করেছেন। আর সেই নিকটেই আছে মানস পাবন ঘাট। আর সেই মানস পাবন ঘাটেতে বৃন্দাবনেশ্বরী সমস্ত সখীগণের সঙ্গে ওই ঘাট ওনার খুব প্রিয়। আর ওই ঘাটে তিনি প্রত্যহ স্নান করেন। তো যখনই তিনি স্নান করেন, তিনি এটিকে কোনো জল বলে মনে করেন না, তিনি সাক্ষাৎ কৃষ্ণবৎ রূপেতে মনে করে যেন সেই কৃষ্ণ রসামৃতেতে তিনি অবগাহন করেন। ওই জন্য পানীয় কৃষ্ণবৎ প্রিয়। এমন এই দিব্য দিব্য কুণ্ড, শ্রীকুণ্ডের যে আবির্ভাব বিশেষ গোবিন্দের লীলা ব্রজে। যখন গোবিন্দ তিনি সখাগণের সঙ্গে গোচারণ করছেন, কংস প্রেরিত হয়ে অরিষ্টাসুর বিশাল কায় বৃষের রূপ, আর নানা উৎপাত করতে আরম্ভ করেছে, খুব উৎপাত করছে। মধুমঙ্গল বলছে, ভাই কানাই, এই দেখ কত বড় বৃষ উৎপাত করছে। ভাই, এ কোনো বৃষ নয়, অরিষ্টাসুর। আচ্ছা। আর যেমনি কৃষ্ণের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে সবেগে দৌড়াতে আরম্ভ করেছে। মধুমঙ্গল বলছে, ভাই কানাই সাবধান। বলছে, হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই। আরে এমন ধাক্কা দিলেন, 10-5 হাত গিয়ে চিৎপার গিয়ে পড়ল। ভাবলো, আমি তো ভেবেছিলাম কোনো ছোট বালক হবে, এ তো ক্ষমতাবান, এবার সবলে প্রয়োগ করব। সবেগে দৌড়াতে আরম্ভ করেছে। ভাই কানাই দেখ, সাবধান, তোর দিকে কেমন ভাবে আসছে। ভাই মধুমঙ্গল, আসতে দে, কোনো চিন্তা নেই। আর শিং দুটি ধরে দিলে না ছাড়, মলমূত্র ত্যাগ করতে করতে অরিষ্টাসুরীর প্রাণান্ত হয়ে গেল। ভাই কানাই আমাদের অনেক বড় দুষ্ট এই অসুরকে মেরেছে। খুব আনন্দ করতে আরম্ভ করলেন। গোপালকে কাঁধে উঠিয়ে নিয়েছেন। গুণগান ব্রজমণ্ডলে ছড়িয়ে গেল যে গোপাল দুষ্ট অসুর এই অরিষ্টাসুরকে বধ করেছে। প্রত্যহত লীলা হয়। আজ যখন গোপীগণের সঙ্গে লীলা হবে, তো পদ অবরোধ করলেন। কোথায় যাবে? তখন বৃন্দাবনেশ্বরী বলছে, শোনো শ্যামসুন্দর, তুমি আমাদের পথ এইভাবে যাবে না, তুমি আমাদের থেকে দূরে থাকো, দূরে। কেন গো, কি হয়েছে? তো ললিতা সখী বলছে, বাহ, এমন কথা বলছে যেন কেউ জানেই না। আরে তুমি পাপী। পাপী ব্যক্তির অঙ্গের বাতাস যদি আমাদের গায়েও লাগে না, তাহলে আমাদের অমঙ্গল হতে পারে। দূরে সরো, তুমি যাও। গোবিন্দ বলছে, যা বাবা, কি করলাম আমি যে তোমরা আমাকে পাপী বলছো? ললিতা সখী বলছে, সব কিছু করে আর এখন তুমি বলছো কি করেছি? সকলের চোখে দেখা তুমি এত বড় পাপ করেছো, তুমি কি জানো না? করে আর বলছো কিছুই জানি না। তোমার গোহত্যার পাপ লেগেছে। কৃষ্ণ বলছেন, কবে গোহত্যা করলাম? বলছে, এই যে এত বড় অরিষ্টাসুরকে তুমি মেরে ফেললে। তো গোবিন্দ বলছে, তোমাদের বুদ্ধি তো সারা জীবন তো গোবর ঘাটলে, ওই জন্য বুদ্ধিটা তোমাদের গোবরের মতন হয়ে গেছে। এখন ব্রজমাইরা তো গোবর ঘাটে নিয়ে কান্ডা লাগায়, উপরা লাগায়, তোমাদের বুদ্ধি মতন না। আরে ও অসুর ছিল, কোনো গাভী না, অসুর। আমি অসুরকে মেরেছি, তোমরা আমার স্তুতি গান করো। তোমাদেরকে রক্ষা করলাম, ব্রজধামকে রক্ষা করলাম, আমার স্তুতি না গেয়ে
আর তোমরা আমার প্রতি কলঙ্ক দিচ্ছ যে আমি পাপী। ললিতা সখী বলছে, ঠিক আছে, আমাদের বুদ্ধি না হলে গোবরের মতন, তোমার বুদ্ধি তো খুব তীক্ষ্ণ। তাহলে শোনো, আমরাও পূর্ণমাসী দেবীর কাছে গল্প শুনেছি। কি শুনেছ? যে গল্প এটা শুনেছি যে সাক্ষাৎ ত্রষ্টা ঋষির পুত্র বৃত্রাসুর ছিল তো অসুর, কিন্তু ব্রাহ্মণ কুলে তার জন্ম হয়েছে। দেবরাজ ইন্দ্র এই ত্রষ্টা ঋষির পুত্র বৃত্রাসুরকে বধ করেছে, তাই জন্য তার ব্রাহ্মণ হত্যার পাপ লাগলো। লেগেছে কি না? বলছে হ্যাঁ লেগেছে। আর শোনো, 1 বছর পদ্মের নলীর মধ্যে বসে সূর্যের কিরণের দ্বারায় তিনি প্রায়শ্চিত্ত করেছিলেন। তার যদি অসুর রূপী ব্রাহ্মণ গোত্র তাকে বধ করলে যদি ব্রাহ্মণ হত্যার পাপ লাগতে পারি, তাহলে তোমার লাগবে না কেন? এখন গোবিন্দর মুক্ত হয়ে গেল হাঁড়ির মতন। কথা তো ঠিক, বাহ, তাহলে তোমরাও কিছু জানো? বলছে হ্যাঁ হ্যাঁ, না আমরা কেন জানবো, সব তুমিই জানো। বেশ তো বলছিলে আমাদের বুদ্ধি গোবরের মতন, এবার কি হবে বলো? কৃষ্ণ বলছে, আচ্ছা তোমরা যদি আমার ভুলটাই ধরেছো, তা তোমরা এই বিধান বলো, কি করে আমাকে এই পাপ থেকে মুক্তি আমার হবে, তোমরা এই বিধান বলো। তো গোপীগণ বলছে, শোনো, একটাই বিধান, সমস্ত তীর্থে গিয়ে তোমাকে স্নান করতে হবে। স্নান করলে তবে তোমার পাপ বিধৌত হবে। এখন কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছেন, দেখো দেবীগণ, তোমাদেরকে তো কত ভালোবাসি, আর তোমরা আমাকে বলছো তীর্থে গিয়ে স্নান করতে হবে। এত তীর্থ, কত সময় লাগবে বলো তো? তোমাদেরকে কি ছাড়া আমি থাকতে পারবো? এই সমস্ত কোনো কথা নেই, কি ছাড়া ভালোবাসায় পরে তখন গল্প হবে। তোমাকে আগে স্নান করে আসতে হবে, তারপরে তার অন্য কথা। গোবিন্দ এখন করুণ হয়ে গেলেন, বলছেন, দেখো কিছুটা তো তোমরাও একটু আমার দিকে তাকাও, এত কঠোর দণ্ড দিলে কি করে হয়? এখন যেহেতু গোপীগণ বলে ফেলেছেন, বৃন্দাবনেশ্বরী বলেছেন তীর্থে স্নান করতে হবে, কথাও পাল্টানো যে যাবে না। গোপীগণ হেরে যাবে, এ কোনোদিনই হবে না। কৃষ্ণের পরাজয় নিশ্চিত, গোপীগণের পরাজয় না। তারা যেটা বলেছে ওইটাই করতে হবে। কিন্তু বড় আশ্চর্যের কথা, জন্নাম গ্রহণাৎ সর্ব পাপো হরো হরঃ, যার নাম জিহ্বাগ্রে নেবামাত্রে সমস্ত পাপ যার চলে যায়, আজ তিনি নিজেই পাপী সেজেছেন। আর গোপীগণও বললেন যে তুমি পাপী। বলে যেখানে শুদ্ধ মাধুর্যের ভাব আছে সেখানে এইগুলো আছে, ঐশ্বর্যের গন্ধ নেই তো, মাধুর্যপূর্ণ। ওই জন্য গোপীগণ বলছেন তুমি পাপী, আর গোবিন্দ সেটাকে স্বীকার করেই নিয়েছেন, হ্যাঁ আমি পাপী। বিধানও বললেন, তাহলে তীর্থে গিয়ে স্নান করো, যাও। গোবিন্দ বলছেন, দেখো দেবীগণ, আচ্ছা তোমাদের কথাটাও থাক আর আমার কথাটাও থাক, মধ্যস্থ হোক। তখন বৃন্দাবনেশ্বরী ললিতাকে বলছে, আচ্ছা ঠিক আছে, যদি মধ্যস্থ করতে চায় তো করে নে। কি বলতে চায় শোন। দেখো, আমি যদি সমস্ত তীর্থগণকে ডেকে নিই তাহলে তো হবে? হ্যাঁ, তা হতে পারে। এই বলা মাত্রেই সঙ্গে সঙ্গে বাঁ পায়ে সজোরে এই ভূমিতে পদাঘাত করলেন। এক সুন্দর পদাকৃতি কুণ্ড তৈরি হয়ে গেল। বাহ! সব তীর্থগণকে আহ্বান করলেন, হে তীর্থগণ, আপনারা সকলেই কৃপা করে আসুন। আর যেমনি তীর্থগণকে ডেকেছেন, ভগবান ডেকেছেন, তারা কি আর স্থির থাকতে পারে? গঙ্গা, কাবেরী, নর্মদা, সোন, ভদ্র, এলা যত তীর্থ আছে, কেবল এই ব্রহ্মাণ্ডে নয়, অন্য অন্য ব্রহ্মাণ্ডও যে সমস্ত তীর্থগণ আছেন,
যাদের অনুসন্ধান পাওয়া যায় না, তারা সেই ওই পদাকৃতি কুণ্ডের মধ্যে এসে উপস্থিত। দেবীগণ, এই দেখো তোমাদের কথা মতো আমি এই কুণ্ড নির্মাণ করে সমস্ত তীর্থগণকে আহ্বান করলাম, তাহলে তোমাদের আদেশ হোক আমি স্নান করি। ললিতা সখী বলছে, শোনো, তোমার কথাতে আমরা একটুও বিশ্বাস করি না। তুমি যেই প্রকার মিথ্যাবাদী কপট, তোমার কথাতে আমাদের বিশ্বাস নেই। কি করে বুঝবো সকলে এসছে কি আসে নাই? তুমি 2-4 জনকে ডেকে আর তুমি বললে সব তীর্থ এসে গেছে। না না, তোমার কথাতে বিশ্বাস নেই। গোবিন্দ বলছে, যা বাবা, এই তো আবার বড় বিপদের কথা। বলছে, না, বিশ্বাস করি না আমরা। আচ্ছা হে তীর্থগণ, আপনারা নিজের নিজের পরিচয় দেন। বলা মাত্রই সকলে নিজের নিজের পরিচয় দিতে আরম্ভ করলেন। আমি গঙ্গা, আমি সরস্বতী, শোন। কয়েকটা যখন পরিচয় দিলেন, এখন এত তীর্থ যদি পরিচয় দিতে আরম্ভ করি তো সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে। কিছু যখন পরিচয় পেলেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, আর দিতে হবে না, থাক। তাহলে এবার তো বিশ্বাস হয়েছে? বলছে, হ্যাঁ এবার বিশ্বাস হয়েছে। তাহলে তোমাদের যদি আদেশ হয় তাহলে স্নান করি? বলছে, হ্যাঁ এবার তুমি স্নান করো। আর গোবিন্দ খুব ডুব দিলেন, খুব ডুব দিয়েছেন। ডুব দিয়ে আর যখন তিনি উঠলেন, দেবীগণ তাহলে এবার আমার সমস্ত পাপ বিধৌত হয়ে গেছে? বলছে, হ্যাঁ। গোবিন্দের স্বভাব, একটু কলহ না করলে কি করে আনন্দ হবে? কলহ তো করতে হবে। সকলেই প্রিয় নর্ম সখাগণ আছেন। ও সুন্দরীগণ, তোমরা জীবনে কি করলে বলো তো? সারা জীবন ওই গোবর আর ওই কাণ্ডা, এই তো, আর কি করলে? দেখো কত সুন্দর কুণ্ড তৈরি করলাম। তোমাদের যদি জলের দরকার হয় তাহলে আমার এই কুণ্ড থেকে জল নেবে, কোনো কর নেব না। বৃন্দাবনেশ্বরী দেখছে, বাবা এবার একটা কুণ্ড তৈরি করে একবারে বুক এত চওড়া করে চলছে, পৌরুষত্ব দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের কাছে। ললিতা, ও বিশাখা, হ্যাঁ বলো রাই, দেখলে তো একটা কুণ্ড তৈরি করে আর নিজের কেমন পৌরুষত্ব দেখাচ্ছে, চল আমরাও কুণ্ড তৈরি করব। ললিতা কানে কানে বলছে, রায় তুমি তো বললে কুণ্ড তৈরি করবে, তোমার কাছে কি আছে? একটা কুণ্ড তৈরি খনন করতে গেলে তো গেঁতি চাই, ফাবড়া চাই, পরাত চাই, কত কিছু সরঞ্জাম চাই, কি আছে তোমার কাছে? হ্যাঁ, তো বৃন্দাবনেশ্বরী বলছে, আরে পাগলি কি বলছিস, আমাদের কাছে সব আছে, চল সকলের কঙ্কনগুলো খোল, আমাদের কঙ্কনের দ্বারাই আমরা এই কুণ্ড মৃত্তিকা খুলব। সকলে নিজের নিজের কঙ্কন খুলেছেন। বৃন্দাবনেশ্বরী তার সেই রত্নময় কঙ্কন, ললিতা, বিশাখা, যত সখীগণ আছেন কঙ্কনগুলি খুলেছেন। আর অরিষ্টাসুরের পদাঘাতে না একটা গর্ত হয়ে গেছিল, ওই গর্তটাকেই খুলতে আরম্ভ করেছেন। এইদিকে গোবিন্দ দাঁড়িয়ে আছেন তটে, সঙ্গে সুবল, মধুমঙ্গল, অর্জুন আছে। সুবল বলছে, ভাই কানাই, দেখলে তো কুণ্ড খুঁড়তে লেগেছে। গোবিন্দ বলছে, আরে কঙ্কনের দ্বারা কি কুণ্ড খোলা যায়? তোর বুদ্ধি খারাপ হয়েছে, কঙ্কনের দ্বারা খোলা যায় না, কতটা খুলবো দেখি। সুবল বলছে, যদি খুলে ফেলে? তো গোবিন্দ বলছে, আরে খুললে হবে কি, জল পাবে কোথায়? তবু তো আমারই শরণাপন্ন নিতে হবে। সব সখাগণ তাকিয়ে দাঁড়িয়ে আছেন, প্রিয় নর্ম সখাগণ আছেন। খুলতে 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 আর কিছু সময়ের মধ্যে সুন্দর একটি কুণ্ড তৈরি হয়ে গেল। সুবল বলছে, দেখলে তো ভাই, কুণ্ড তৈরি হয়ে গেছে, এবার কি হবে? গোবিন্দ বলছে, আরে কুণ্ড তৈরি হোক না, জলের জন্য তো আমার কাছে আসবে, মাগবে। যখন দেখছে সখীগণ কিছুই বলছে না, তো গোবিন্দ উপযাচক হয়েই বললেন, ও সুন্দরীগণ,
কুণ্ড তো বেশ ভালোই হয়েছে, জল পাবে কোথায়? আমার কাছ থেকে জল নিয়ে নাও, ধার দিয়ে দেব। বৃন্দাবনেশ্বরী বলছে, শোনো শ্যামসুন্দর, আমার এই পবিত্র কুণ্ডে তোমার ওই পাপ ধোয়া জল ঢোকাবো না। তাহলে জল পাবি কোথায়? মধুমঙ্গল বলছে, ভাই কানাই, তুমি তো জলের জন্য বললে, ওরা তো নিষেধ করে দিল, এবার কি হবে? নিষেধ করুক না, জল পাবি কোথায়? আসতে তো আমার কাছেই হবে। গোবিন্দ বলছেন, জল পাবে কোথায় তোমরা? বৃন্দাবনেশ্বরী বলছেন, আমার এত সখী আছে, এক কলসি করে যদি মানসী গঙ্গা থেকে জল আনে না, তো আমার কুণ্ডটা ভরে যাবে। তবু তোমার ওই পাপ ধোয়া জল আমরা নেবও না, ছোবও না। গোবিন্দ জানেন সর্ব কার্যে পটিয়সী, সব পারে। যারা কঙ্কণের দ্বারায় যদি কুণ্ডন খনন করতে পারলো, তো তারা ওই মানসী গঙ্গা থেকে কলসিতে করে জল এনে এই কুণ্ডকে পরিপূর্ণও করতে পারবে। যখন দেখলেন এই অবস্থা, তীর্থগণ মনে মনে ভাবছেন, আমাদের তো বহু আশা যে শ্রী রাধা কুণ্ডে এই ব্রজধামে বাস করতে চাই, কিন্তু রাধারানীর কৃপা ছাড়া তো এই ব্রজধামে বাস হবে না। রাধারানীর কৃপা চাই, ঠাকুরানীর কৃপা ছাড়া এই ব্রজধামে বাস হয় না। তারা সকলেই গোবিন্দের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমরা যে জন্মজন্মান্তর কল্পকল্পান্তর তপস্যা করলাম, সাধনা করলাম এই ব্রজপ্রাপ্তি করার জন্য, সেইটি কি আমাদের ভাগ্যে জুটবে না? আমরা কি ঠাকুরানীর কৃপা পাবো না? গোবিন্দ বলছে, শোনো, বৃন্দাবনেশ্বরী বড় করুণাময়ী, তার মতন দয়াময়ী আর কেউ নেই, আর কেউই নেই। তোমরা সকলেই তার শ্রীচরণ প্রান্তে আত্মসমর্পণ করো, আমার দৃঢ় বিশ্বাস তিনি নিশ্চয়ই কৃপা করবেন। সমস্ত তীর্থগণ যখন বৃন্দাবনেশ্বরীর চরণে বারংবার বন্দনা করলেন, হে বৃন্দাবনেশ্বরী, হে কুঞ্জেশ্বরী, হে রাধা ঠাকুরানী, হে দয়াময়ী, তুমি কি আমাদের শ্রীচরণে আমাকে কি স্থান দেবে না? আমরা কি পাবো না? এতই অযোগ্য আমরা। ঠাকুরানীর মন বিগলিত হয়ে গেল। ঠাকুরানীর হৃদয় তো একবারে কোমল। বলছে, কেন দেব না? তোমরা আমার প্রিয় নাগরীর সমস্ত পাপকে বিদহূত করেছ, অতএব তোমরা আমার প্রিয়। সঙ্গে সঙ্গে ওই মধ্যিকালে একটি মাটির দেয়াল ছিল, সঙ্গে সঙ্গে বিভেদ হয়ে গেল, আর শ্যামকুণ্ডের জল রাধা কুণ্ডের মধ্যে প্রবেশ হলো, কলহন্ত হয়ে গেল। যে কলহটা আরম্ভ হয়েছিল রাধা গোবিন্দের দিব্য মিলন এবং দিব্য আনন্দ উৎসব হলো। সেই রাধা কুণ্ড, শ্যামকুণ্ড, যেইটি কুণ্ডাকৃতি ঠিক, কিন্তু সাক্ষাৎ রাধা রানী হচ্ছেন রাধা কুণ্ড, সাক্ষাৎ শ্যাম সুন্দরী হচ্ছেন শ্যামকুণ্ড, কোনো প্রভেদ নেই। যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন বৃন্দাবন ধামে যাত্রা করেন, আমাদের আচার্যগণ বলছেন, দোহার উজ্জ্বল মধুর যে রস বর্ণ বিপর্যয়, রহস্য লাগিয়া ভক্ত সুখ দিয়া আছে সর নাম ধরি। যে কারণ ভক্ত সর করি ব্যক্ত, সেই রসে করিয়া স্নান, কৃষ্ণের কৃপায় রাধা সম প্রেম লাভ করে ভাগ্যবান। সর মানে রস,
রসের বর্ণ বিপর্যয় করলে স্বর হয়, স্বর মানে সরোবর। কিন্তু সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী এই রসাকৃতি রূপেতে বিদ্যমান, রসাকৃতি রূপেতে। মহাপ্রভু যখন বৃন্দাবনে যাত্রা করেন সর্বপ্রথম, তখন সঙ্গে বলভদ্র ভট্টাচার্য ছিলেন। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে আরিড গ্রামে আসি বাহ্য হইল আচম্বিতে। আরিড গ্রাম, আগে এই স্থানটার নাম ছিল আরিড গ্রাম, উড়িষ্যাশ্বর নিহত হয়েছে তো নাম হয়েছে আরিড গ্রাম। রাজা বজ্রনাভ তিনি ভগবানের যত রাধা গোবিন্দ যত লীলাভূমি আছে সব লীলাভূমির তিনি সেই সেই লীলা অনুরূপে নামকরণ করেন, সেই অনুরূপে। ওই জন্য উড়িষ্যাসুর বধ হয়েছে বলে এই স্থানটার নাম রাখলেন আরিড গ্রাম। কিন্তু কিচ্ছু নেই। মহাপ্রভু এসেছেন প্রায় 550 বছর আগে রাধাকুণ্ডে আরিড গ্রামে, তখন কিছু নেই। এই বৃন্দাবনের যে প্রকট বা যেই রূপে আমরা দেখছি বৃন্দাবনের আকৃতি, এইটি মহাপ্রভু এসে কেবল ইঙ্গিত করে গেলেন, আর আমাদের ষড়গোস্বামীগণ এসে সমস্ত লীলাভূমিকে পুনরায় জীবিত করলেন। সে বিগ্রহ প্রতিষ্ঠা বলুন, সপ্ত দেবালয় বলুন, সব কিন্তু আমাদের আচার্যগণই করলেন, নাহলে কিছুই ছিল না, এখানে কিছুই ছিল না। আর সেই সঙ্গে সঙ্গে পুষ্টিমার্গের অষ্টছাপ কবিগণও এখানে এসে ভজন করলেন। আগে রাধাকুণ্ড বলে কিছুই ছিল না। মহাপ্রভু যখন আসেন বাহ্য হলেন, ভাবেতে এসেছেন তো। আরিতে রাধা কুণ্ড বার্তা পুছে লোকস্থানে, কেহ নাহি জানে সঙ্গীর ব্রাহ্মণও না জানে। গ্রামবাসীগণ, এখানে গ্রামবাসীগণ কেউ থাকতেন না, সকলের বসবাস ছিল বসতি। যে বসতি গ্রাম আছে না, এইটি হচ্ছে বসবাসের কেন্দ্র ছিল। রাধাকুণ্ডে 1-2 থাকতেন, আর কেউ থাকতেন না সেই সময়। তো ওই বসতিতেই মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন আরিড গ্রামের কথা, ওখানে লোকজন থাকতেন, ওই জন্য নাম হয়েছে বসতি। আরিতে রাধা কুণ্ড বার্তা পুছে লোকস্থানে, কেহ নাহি জানে সঙ্গের ব্রাহ্মণও না জানে। আরে মহারাজ, এটা তো আরিড গ্রাম, রাধাকুণ্ড না। বলছে না না, রাধাকুণ্ড তো প্রথম শুনছি, এটা আরিড গ্রাম। মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, তো সাক্ষাৎ ভগবান, এতে কোনো সন্দেহ নাই। লুপ্ত তীর্থ জানি সর্বজ্ঞ ভগবান, 2 ধান্য ক্ষেত্রে অল্প জলে কইল স্নান। 2টি ধান ক্ষেত দেখলেন, একটা শ্বেত বর্ণের, একটা কৃষ্ণ বর্ণের। এখন ধান ক্ষেতের মধ্যে অল্প তো জল থাকেই। 2 ধান্য ক্ষেত্রে অল্প জলে কইল স্নান, দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন। ওই অল্প জলেতে তিনি স্নান করলেন, আর দ্বাদশ সঙ্গে তিলক করলেন সেই রজের দ্বারায়। সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রিয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয় প্রিয়ার সরসী। যেরকম সমস্ত গোপীগণের মধ্যে বৃন্দাবনেশ্বরী সর্বোত্তমা, ঠিক সেই রকম রাধা কুণ্ড। यथा राधा प्रिया विष्णु तस्या कुंडं प्रियं तथा सर्वगोपैषु सेवैका विष्णुरत्यंत बल्लभा। মহাপ্রভু বলছেন প্রেমে আপ্লুত হয়ে
যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলে জল কেলি করে তীরে রাস রঙ্গে, সেই কুণ্ডে যেই করে একবার স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। মহাপ্রভু বলছেন এই কুণ্ডে যে কেউ একবার যদি স্নান করে, তো বৃন্দাবনেশ্বরী গোবিন্দকে যেরকম ভালোবাসেন সেরকম ভালোবাসার প্রেম পাবেন। কত শ্রেষ্ঠ কথা! এই মতো স্তুতি করে প্রেমাবিষ্ট হইয়া, তীরে নৃত্য করে কুণ্ড লীলাস মরিয়া, কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল, ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা সঙ্গে করি লইল। সেই থেকে আরম্ভ হয়ে গেল এই শ্রীকুণ্ডে রজের দ্বারাই তিলক। মহাপ্রভু, এই যে মহাপ্রভু বৈঠক আছে, এই স্থানে তিনি বসে শ্রীকুণ্ডের স্তবন করলেন, স্তুতি করলেন। সেই তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড। কিন্তু কত গম্ভীর কথা! এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারই রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। তো আমরাও তো স্নান করছি, কই আমার তো প্রেম হচ্ছে না। দিনে 2 বেলা করে স্নান করছি, কই প্রেমের তো গন্ধও পাচ্ছি না। প্রেম তো দূরের কথা, হৃদয়ের থেকে কপটতাই গেল না। কামনা বাসনা লোভ লালসা কিছুই তো গেল না। তাহলে কি করে হবে? তাহলে কথা কি মিথ্যা? বুঝে না, আচার্যগণের কথা কোনোদিনই মিথ্যা হতে পারে না, কোনোদিনই মিথ্যা হতে পারে না। তাহলে প্রেম তো হচ্ছে না আমাদের। কেউ কাউকে না বলুক, আমরা নিজেরা নিজেকে তো বলতে পারি, ক্যা প্রেম মেলা হামকো? প্রেম পেয়েছি আমি? আমার তো হলো না। কপটতাই যায় নাই, বিষয় বাসনা যায় নাই, ভোগ বিলাস গেল না। তাহলে যে মহাপ্রভু বলছেন এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারই রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। কত গম্ভীর কথা! প্রেম আজও হয়, যার হয় তার হয়ই, যার হচ্ছে না এটা আমার দোষ, আমার দোষ। শ্রীকুণ্ডে স্নান করে বহু আচার্যগণ এবং বহু মহানুভবগণ প্রেম পেয়েছেন, তারা সাধনা করেছেন। যারা শ্রীকুণ্ডকে দর্শন করেছেন পূর্বে, সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পরিবেশ এবং তার যে মধুময় বাতাবরণ কেমন ছিল বলুন তো? আজ থেকে 30 বছর 40 বছর আগে আমরাই দেখেছি রাধাকুণ্ডের চারিপাশে না বড় বড় বৃক্ষ ছিল, বড় বড় বৃক্ষ, বড় বড় বৃক্ষ। ঝুঁকে পড়ছো শ্রীকুণ্ডের জলে। এখন তো একটাও গাছ নাই, কেবলমাত্র অট্টালিকাময় হয়ে গেছে। শ্রীকুণ্ডের মাধুরী এবং মহিমা গোবিন্দ লীলামৃতে আচার্যপাদ বর্ণনা করেছেন। আহা, সাধক যেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখছেন, এটা বাহ্য স্বরূপে, বাহ্য স্বরূপে। তাহলে সেই রাধাকুণ্ডের এবং শ্যামকুণ্ডের অপ্রাকৃত মধুময় রূপ দেখব কখন? যেদিন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়ে যাবে, যেদিন মায়ার আবরণ খুলে যাবে, সেদিন দেখবেন এই রাধাকুণ্ড বাস্তবিক মধুময়। চারিপাশে বন কুঞ্জ উপবন বিরাজিত আছে। যারা প্রাচীন মহাত্মাগণ
যেরকম আগে আমাদের সিদ্ধকর্তা বাবাজি মহারাজ, শ্রী কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ, শ্রী সুবল দাস বাবাজি মহারাজ, শ্রী শ্রী জয়ন্তাই দাস বাবাজি মহারাজ, আরও যে সমস্ত প্রাচীন মহানুভবগণ ছিলেন, তো ওনারা বলতেন এই রাধা কুণ্ডে চারিপাশে এত মনোরম, কোনো শব্দ নেই। তারা সবসময় শ্রীকুণ্ডে বসে লীলা স্মরণ করতেন। এই কুণ্ডে বসে লীলা স্মরণ, একবারে নীরব। কুণ্ডের এইরকম পরিবেশ তো ছিল না, আগে তো চারিদিকে বেদিকাও ছিল না। এই প্রথম শ্রীকুণ্ডীর সংস্কার করান শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ। তো উনি দেখলেন যে কুণ্ডে জল নেওয়া হয়, স্নান করতে বড় অসুবিধে, যদি একটু বাঁধানো যেত তাহলে খুব ভালো হতো। তো মনে মনে ভাবছে বিষয় ছেড়ে এসেছি, আবার বাঁধানোর মনের মধ্যে ভাবনা, না না না, বাঁধাতে গেলে তো পয়সা চাই। উনি তো সব কিছু ত্যাগ করে এসেছেন, চরম বৈরাগী। রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। হ্যাঁ, তো একজন জনৈক শেঠ সাহুকার বদ্রীনাথ ভগবানকে মানস করেছেন। তো নিজের কার্যে যখন সফল হয়েছেন, তো তিনি বদ্রিকাশ্রমে বহু ধনসম্পদা নিয়ে ওখানে ব্যয় করবেন। কিছু দূর যাওয়ার পর বদ্রীনাথ ভগবান বলছে, আরে শোনো, আমার কাছে আসতে হবে না, তুমি যাও বৃন্দাবনে রাধা কুণ্ডে গিয়ে আর রঘুনাথ দাস বলে একজন জনৈক মহানুভব আছেন, তার কাছে এই টাকা পয়সাগুলি দিও। তো উনি ওখান থেকে ফিরে আসলেন। কে রঘুনাথ? রঘুনাথকে চেনা যায় নাকি? ছেঁড়া গাথা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছেঁড়া বহির্বাস, পর্ণ কুটির, কোনো তো বৈভব নাই, কিচ্ছু নেই। তো ব্রজবাসীগণ বলছে ওই উনি গেলেন, বলছে এই টাকা পয়সা আমি নিয়ে এসছি, আপনি নেন। বলছে আমি তো চাই নাই, আমাকে কেন দিচ্ছেন আপনি? তখন তিনি সম্পূর্ণ কথাটি বললেন। মনে মনে ভাবছেন, ও চিন্তামণি ধাম, চিন্তা করেছি তো সব ব্যবস্থা হয়ে গেছে। তখন তিনি জীব গোস্বামীপাদকে ডেকে আর সেই টাকা পয়সাগুলো দিলেন। আর সংস্কারের সম্পূর্ণ ভার ছিল জীব গোস্বামীপাদকে সমর্পণ করল, তুমি সংস্কার করো। তো রাধা কুণ্ড তো চৌকোনা, বেশ সুন্দর। তো গোসাইজি মনে মনে ভাবছেন, শ্যামকুণ্ড যদি আমি চৌকোনাটা করতে পারতাম তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, আর যেরকম গোবিন্দ তিনি হচ্ছেন ত্রিভঙ্গি ঠামে বাঁকা, ওই জন্য কুণ্ডটাও বাঁকা, টেড়া মেঁকা, কোথাও সজা নেই। তো গোসাইজি মনে মনে ভাবছেন একবারে সুন্দর চৌকোনা করে দেব, বেশ ভালো হবে। রাত্রিবেলা পঞ্চ পাণ্ডবগণ স্বপ্নাদেশ করছেন, গোসাই আমরা এখানে 5টা নিম গাছ বৃক্ষরূপেতে ভজন করছি, তুমি আমাদেরকে কৃপা করে সরিও না, আমরা এখানে আছি। সঙ্গে সঙ্গে জীব গোস্বামী পাদকে ডাকে, শোনো শোনো শোনো, বাবা যেরকম আছে সেরকমই থাক, ওরকমই করো। ওই জন্য ওই ঘাটটার নাম রাখলেন পঞ্চপাণ্ডব ঘাট। আমরা যখন দেখেছি তো একটা নিম বৃক্ষকে আমরা দেখেছি, কিন্তু আগে 5টি নিম্ব বৃক্ষ ছিল ওখানে। এখন মৃতকাণ্ডের শাখা আছে, ওখানেই আমাদের শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বসে আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ের দার্শনিক এবং সর্বোত্তম গ্রন্থ রচনা করেছিলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এই কুণ্ডতটে বসে। আর ওখানেই একটি শেকড়ি বৃক্ষ ছিল, শেকড়ি আমাদের ব্রজবাসী ভাষাতে শেকড়ি বৃক্ষ বলে, বাংলাতে কি বলে জানি না। ওই বৃক্ষটা তেঁতুল গাছের মতন দেখতে। আমাদের এই বল্লভাচার্যের যে বৈঠক আছে পাশে, আর যেখানেই মহাপ্রভুর বৈঠক থাকবে সেখানেই পুষ্টিমার্গের আচার্য বল্লভাচার্যেরও বৈঠক থাকবে, আপনি দেখে নেবেন সব জায়গাতেই। কেন যেখানে যেখানে মহাপ্রভু গেছেন
সেখানে সেখানে উনিও গেছেন দর্শন করতে সেই স্থানটাকে। ওই জন্য পাশে পাশেই ওনার বৈঠকটা আছে। তো ওই দেখবেন বল্লভাচার্যের বৈঠকের ওখানে ওই শেকড়ি বৃক্ষ আছে বিশাল মোটা, ওই রকম বৃক্ষ ছিল ওইখানে, যেখানে পঞ্চপাণ্ডব ঘাটের তটে। ওই শেকড়ি বৃক্ষের শাখা আমাদের ওই একবারে রাধাকুণ্ড তটে গিয়ে পড়তো, এত বড় বৃক্ষ ছিল, আমরা দেখি নাই, কিন্তু গুরুদেব মহারাজ ইত্যাদি বলতেন, ওনারা দর্শন করেছেন। এখনো আমাদের রাধাকুণ্ডে প্রাচীন মূর্তি আছে। যারা ওই আমাদের জিউহা বাড়িতে থাকেন, আমাদের জ্যাঠা গুরুদেব, হ্যাঁ, উনি হচ্ছেন এখন বর্তমান সময়ে সবার থেকে প্রাচীন, সবার থেকে। এই ব্রজধামে রাধাকুণ্ডে প্রায় মনে হয় ওনার 85 বছর রাধাকুণ্ডে বাস হয়ে গেছে, 85 বছর। তাহলে চিন্তা করুন রাধাকুণ্ডীর কত পরিবর্তনশীল তিনি দেখেছেন, এখনও আছে। তো উনি বলতেন যে আমরা ওখানে দেখতাম বাঘ ভাল্লুক সকলে রাধাকুণ্ডে জল পান করতে আসতো, বাঘ ভাল্লুক সকলে জল পান করতে আসতো ওখানে। তো যাই হোক, তখন এই ওখানে পঞ্চপাণ্ডবের ঘাট রূপেটি নির্ণয় করলেন। তখন একটা কুয়া খনন করার ভাবলেন যে জল নেবে, শৌচাদির জন্য জলের দরকার, তো একটা কুয়ো খুলতে আরম্ভ করলে। এই কুয়োটা হচ্ছে এই যে যেটির নাম গোপী কুয়া। এখানে কোনোদিনই গোপী জল ভরতে আসে নাই। রাধাকুণ্ড থাকতে কুয়া থেকে জল নেবে কেন? হ্যাঁ, এইটি শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ খনন করেন শৌচ আদি কৃত্য করার জন্য। যখন খনন করলেন তো হঠাৎ রক্তপাত হয়। তখন গোসাইজি বলে থাক 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 বাবা, কি জীব হত্যা হয়ে গেল, হায় হায়, থাকো থাক, আর খুলতে হবে না। তো দেখলেন একটা খণ্ড। তো গিরি গোবর্ধন মহারাজ গোসাইজিকে স্বপ্নাদেশ করে, আরে আমার জীবটা ছিল কেটে গেছে, তুমি এই জীবটাকে ওই গোবিন্দ মন্দিরের স্থানে স্থাপন করো। ওই যে গোবিন্দ মন্দিরের স্থানে জিগুহা বাড়ি, এটি কোনো প্রাচীন মহানুভবের অনুভবে এসেছে। উনি বলেছেন যদি কেউ অসমর্থ গিরি গোবর্ধনের পরিক্রমা দিতে পারে না, সে যদি এই জিহ্বা বাড়ি জিহ্বা মন্দিরের পরিক্রমা 7টি দিয়ে দেয়, তো তার গিরি গোবর্ধনের পরিক্রমার ফল প্রাপ্ত হবে। তার মানে এই নয় যিনি যোগ্য, যিনি সমর্থ তার জন্য নয়, অসমর্থ। এখন যেই মহানুভব করেছেন সে কোনো সাধারণ মহানুভব নয়, তার কথাতে দাম আছে। তো সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড এইটি কোনো প্রাকৃত কুণ্ড নয়, অপ্রাকৃত স্বরূপ। কিন্তু মনের মধ্যে একটাই বারবার খেদ উঠে, মহাপ্রভু বলেছেন যে এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। এই প্রেমের দানের ভাগীদারি আমি কেন হতে পারলাম না? আমাদের এই পঞ্চপাণ্ডব ঘাটিতে সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ থাকতেন। উনি যখন চৈতন্য চৈতামৃত পাঠ করছেন তখন এই প্রসঙ্গটা এসেছে, মহাপ্রভু রাধাকুণ্ডের আসা আগমন। তো এই পয়ারটা তিনি বললেন যে এই কুণ্ডে যেই করে রাধা একবার স্নান, তারে রাধা কৃষ্ণ প্রেম করে দান। বাহ, এত সুন্দর! সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন আর গিয়ে এই পয়ারটা বলতে আরম্ভ করলেন, এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। আর দিলেন ঝাঁপ। ডুব দিয়ে উঠেই বলছেন, কই আমার তো প্রেম হলো না। আবার বলছেন, এই কুণ্ডে যেই করে একবার স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। আবার ডুব দিয়েছেন। আবার উঠে বলে, কই আমার তো প্রেম হলো না। আবার ডুব দিচ্ছেন, আবার বলছেন, আবার ডুব দিচ্ছেন। সারা অঙ্গ পুলকিত হয়ে গেছে, ঝরঝর করে কাঁদছেন, বারবার ডাকছেন, হে বৃন্দাবনেশ্বরী, হে রাধা ঠাকুরানী। আর বলতে বলতে
ওইখান থেকে দৌড়াতে আরম্ভ করেছেন। কুসুম সরোবরের বনে গিয়ে, কাঁটা বনে গিয়ে 3 দিন অচৈতন্য হয়ে পড়েছিলেন। শিষ্যগণ অন্বেষণ করতে করতে 3 দিন পর গুরুদেবের খোঁজ লেগেছে। প্রেম যার হবে ঠিক হয়ে যাবে, আমাদের কেন হচ্ছে না? সারা জীবনের অপরাধ সঞ্চিত, পাপ সঞ্চিত, জন্ম জন্মান্তর কল্পকল্পান্তরের, যতক্ষণ এই মন এবং চিত্ত শুদ্ধ না হবে, মলিন মনে কোনোদিন প্রেমের উদয় হতে পারবে না, অসম্ভব। শ্রীজীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে বলছেন, যদি মনের কোনো এক কোণেও যদি কোনো কপটতা থাকে তো মহারাজ প্রেম হবে না, আসবে না প্রেম। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু নহি হয় কৃষ্ণ পদে প্রেমধন। মহাপ্রভুর কথা। তাহলে প্রেম এ কি অত সহজ? তাহলে কি আমাদের লাভ হবে না? বলছে হ্যাঁ হবে, কেন হবে না? লাভ হবে। ধীরে ধীরে ক্ষয় হতে 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 যেদিন এই মনটা পরিষ্কার হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, নির্মল হয়ে যাবে, দেখবেন প্রেম হয় কি না হয়। শ্রীকুণ্ডে কত সাধকগণ অলক্ষ্যে থাকেন, চেনা যায় না, বুঝা যায় না। শ্রীকুণ্ড কেবল স্নান করলে তো হবে না, এই শ্রীকুণ্ড আমাদের সম্পদ, সাক্ষাৎ ঈশ্বরী। আমরা ভাবি বুঝি এক গাদা ফুল ঢেলে দিলে বৃন্দাবনেশ্বরী প্রসন্ন হয়ে যাবেন, 1-2 মণ দুধ ঢেলে দিলে বুঝি ঠাকুরানী প্রসন্ন হয়ে যাবেন, 1000 দীপ দান দিয়ে দিলে ওই কুণ্ড তটে বুঝি প্রেম পেয়ে যাব। এই রকম বিষয়বস্তুটা না। যে ফুলটা ঢালা হলো, এবারে ফুলটা পরিষ্কার করবে কে? ফুলটা তো আমি ঢেলে ফেললাম, তারপরে কি হবে? যে ফুলটাকে উঠিয়েছে তার কৃপা হবে, যে ঢেলেছে তার কৃপা হবে কিনা এটা বলতে পারবো না। যিনি প্রদীপটা দিয়েছেন খুবই ভালো কথা, খুবই শ্রদ্ধার কথা, কিন্তু প্রদীপ থেকে যে তেলটা পড়ে গেল তটে, ওইটি যে নোংরা হয়ে গেল, এটা পরিষ্কার করবে কে? সাক্ষাৎ কুণ্ড মানে কি? এটা কি কোনো জলাশয়? সাক্ষাৎ রাধারানী, বৃন্দাবনেশ্বরী। গোবিন্দ যখন বৃন্দাবনেশ্বরীকে কোথাও অন্বেষণ করে খুঁজে পান না, তখন এই রাধা কুণ্ডের তটে এসে তিনি আনন্দে বিভোর হয়ে যান। কেন? বলছে সাক্ষাৎ কুণ্ড নয়, বৃন্দাবনেশ্বরীকে পেয়ে যান। যেই কুণ্ড তটে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ নিরন্তর বৈরাগ্য ধর্ম অবলম্বন করে ভজন করে বৃন্দাবনেশ্বরীকে আহ্বান করতে করতে কাঁদতে কাঁদতে দিন কাটিয়ে দিয়েছেন, সেই কুণ্ড তট। হ্যাঁ, আপনি তটে পূজা করুন, সেটাকে বাইরে ফেলে দেন, এরকম না। এই মোর বাসস্থান, এই মোর স্থিতি, শ্রীকুণ্ড বিহনে মোর আর নাহি গতি। অকিঞ্চন ভৃত্য চিত্তে ওই অভিলাষ, জন্মে জন্মে রাধা কুণ্ড তীরে হয় যেন মোর বাস। জয়তী শ্রীকুণ্ড তোমার ঈশ্বরী ঈশ্বর, তুয়া নীরে তীরে বাস করে নিরন্তর। দুঃখিত জনার শুনো এক নিবেদন, একবার করুণা করি দেখাও চরণ। কুণ্ড তীরে বাস আর কুণ্ডীর সেবন, করিলে কে নাহি হয় কৃপার ভাজন। দন্তে তৃণ ধরি কহে দীনকৃষ্ণ দাস, নিজ গুণে দাসী করো এই অভিলাষ। রাধাকুণ্ড বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ হচ্ছে সাক্ষাৎ দ্বারকাপুরী।
তদবরা মথুরাপুরী, তার থেকে শ্রেষ্ঠ মথুরাপুরী, তার থেকে শ্রেষ্ঠ সাক্ষাৎ বৃন্দাবনের রাসস্থলী, তার থেকে শ্রেষ্ঠ সাক্ষাৎ গিরি গোবর্ধন, আর সর্বোত্তম সাক্ষাৎ রাধা কুণ্ড। ওই জন্যে কামনা বাসনা মনের মধ্যে অনেক, কিন্তু একটাই কামনা, হে বৃন্দাবনেশ্বরী, শ্রীকুণ্ডের প্রতি একটাই প্রার্থনা, যেই প্রার্থনা আমাদের শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ করছেন, যে আমি স্নান নয়, আমি এই প্রেম রসেতে ডুবতে চাই। স্নান নয়, স্নান তো করি, স্নান নয়, সাক্ষাৎ প্রেমময়ী তো, এই প্রেম রসেতে আমি অবগাহন করতে চাই, যার দ্বারায় আমার এই মনটা প্রেমময় হয়ে যায়। শ্রীকুণ্ডের মহিমা তো অগাধ অগাধ। আজ আমাদের মধ্যরাত্রিতে শ্রীকুণ্ডের স্নান, তো সকলের কাছে বিশেষ প্রার্থনা যে আপনারা একটু বিলম্ব করে গেলেও কোনো অসুবিধে হবে না, কেননা বহু ভক্তজনের সমাগম হয়েছে, তো ওই জন্য প্রশাসন থেকে বিশেষ নির্দেশ করে দিয়েছেন, আমাদেরকে বলেছে যে আপনাদের কাছে সংবাদটা পৌঁছাক। ওই জন্যে ওই একই সময়ে স্নান করতে হবে, এইটি যাদের কামনা বাসনা আছে। আমাদের তো একটাই কামনা, তোমার দাস, একটাই অভিলাষ। ওই জন্যে একটু সময়ের অতিক্রম হয়ে গেলেও কোনো দোষ নেই, কেননা দুর্ঘটনা থেকে সাবধান ভালো। ওই জন্যে সকলেই সাবধানের সঙ্গে আর কি ব্যবস্থা করেছেন সেই ব্যবস্থা অনুযায়ী আমাদেরকে স্নান করতে হবে। ওই জন্য সকলের কাছে বিশেষ নিবেদন, খুব সাবধানের সঙ্গে, এত ভিড়ের মধ্যে না যাওয়াটাই ঠিক। একটু দেরি করে স্নান করবেন, কোনো অসুবিধে নেই। আগামীকাল অষ্টমী অনেকক্ষণ আছে, অনেকক্ষণ আছে। কুণ্ডে স্নান করলেই প্রেম হবে, যে রাত্রি 12টার পরেই কুণ্ড পরিবর্তন হয়ে যাবে। কুণ্ড আছেন, ইনিই থাকবেন, আর ইনি অনাদিকাল পর্যন্ত আছেন, থাকবেন, আছেন, রইবেন। ওই জন্যে প্রেম হবে, মনের ভাবনা ঠিক থাকলে নিশ্চয়ই প্রেম হবে, কেন হবে না। এই বলে আমাদের সে কুণ্ড মহিমা এখানেই বিশ্রাম। মহাপুর কৃপায় আগামীকাল আমরা সেই বিষয়ে আলোচনা করব। নিতাই করব।